আসসালামু আলাইকুম ইউটিউব বাংলা কম্পিউটার লার্নে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। গত পর্বে আমরা লেফট এবং রাইট ফাংশন সম্পর্কে আলোচনা করেছি। এই পর্বে আমরা মিড এবং লেফট রাইট যোগ করে একটা ফাংশন লেন ফাংশন এবং টিম এবং টেক্সট ফাংশন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমি মিড ফাংশনটি আলোচনা করছি। তো মিড ফাংশন হচ্ছে, যেহেতু আমরা গত পর্বে বাম পাশ ডান পাশ শেষ করেছি, তো এই পর্বে আমরা মাঝখান থেকে শুরু করবো। এই জন্য মিড ফাংশন। তো মিড ফাংশনের কাজটা হচ্ছে, দেখুন এখানে এই যে প্রোডাক্ট সিরিয়াল নাম্বার আছে, এই প্রোডাক্ট সিরিয়াল নাম্বার থেকে আমরা মনে করি যে এই মাঝের কোডটি হচ্ছে প্রোডাক্ট কোড। তো এই প্রোডাক্ট কোডটি এখানে স্থানান্তর করব এই সেলে। তো এই জন্য আমাদেরকে লিখতে হবে মিড ফাংশনটা সমান MID মিড লেখার পর এবার টেক্সট, অর্থাৎ টেক্সট আমাদের এইটা B2 কমা স্টার্ট নাম্বার, অর্থাৎ আমি এই বাম পাশ থেকে কত নাম্বার থেকে শুরু করব, নাম্বার অথবা টেক্সট থেকে শুরু করব। তো আমি চাচ্ছি 1 2 3 4 5, অর্থাৎ এই যে আমার ফোরটা শুরু হচ্ছে 5 থেকে। তো আমি শুরু করব হচ্ছে 5 থেকে, এই জন্য আমি এখানে 5 লিখলাম। 5 লিখে কমা, এরপর দেখেন নাম্বার ক্যারেক্টার, এই 5 নম্বর থেকে আমরা কত নাম্বার পর্যন্ত এখানে স্থানান্তর করব। তো আমি কোড নাম্বার আছে কয়টা, 1 2 3 4, তাই আমি এখানে লিখলাম 4 ব্র্যাকেট, এবার ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে যদি এন্টার দিই, তাহলে দেখুন এখান থেকে আমার এই কোড নাম্বারটা চলে আসছে। তো এটা আমি ফিল করে দিলাম, দেখুন। তো এভাবে আমরা মিড ফাংশন ব্যবহার করতে পারি। এবার দেখুন এই কোড থেকে আমরা এই প্রথম 3টি ডিজিট এবং শেষের 3টি ডিজিট লেফট এবং রাইট ফাংশন ব্যবহারের মাধ্যমে এখানে স্থানান্তর করব। তো এজন্য আমরা সমান লেফট লেফট, তো লেফট টেক্সট হচ্ছে আমাদের এইটা। এখন নাম্বার, তো লেফট থেকে আমরা কয়টা নাম্বার এখানে আনবো, এই জন্য 1 2 3টা, তো কমা 3, তো 3টে নাম্বার আনবো। এবার এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এবার এইখানে একটা অ্যান্ড ফাংশন ব্যবহার করো। অ্যান্ড এদের সাথে অ্যান্ড, এবার ডাবল কোটেশনের ভিতরে আমি এই কি চিহ্ন দেবো, এই নাম্বার থেকে আরেক নাম্বার পৃথক করার জন্য। যে লেফট এবং রাইট যদি একসাথে রাখি তাহলে এখানে কিছু দিতে হবে না, শুধু স্পেস দিলেই হবে। আমি দেখাচ্ছি। তো আমি মনে করেন এখানে একটা হাইপেন চিহ্ন দিলাম, তো এখানে হাইপেন আন্ডারস্কোর দিলাম, আন্ডারস্কোর দিয়ে না হাইপেন দিলাম। হাইপেন দেওয়ার পর আমরা এই ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করে দিলাম। এবার আবার অ্যান্ড যেহেতু এবার অ্যান্ড, তো আবার অ্যান্ড দিলাম। অ্যান্ড দিয়ে এবার আমরা লিখবো রাইট, রাইট। এখন রাইট সাইড থেকে কটা নেব, তো রাইটের টেক্সট হলো এটা কমা, এবং রাইট সাইড থেকে আমরা 3টে ক্যারেক্টার নেব। এই জন্য আমরা এই 3 দিয়ে আমরা যদি এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করি, তাহলে দেখুন যে আমাদের এই প্রথম 3টা এবং লাস্টের 3টা এখানে স্থানান্তর হয়েছে। তো এবার দেখুন এই যে আমি এখানে হাইফেন ব্যবহার করছি, আমি যদি এখানে হাইফেন দিই কমা দিই যা দিই, অথবা যদি খালি রাখি তাহলে খালি থাকবে। দেখুন যেভাবে আপনি চান সেভাবে এখানে করতে পারবেন, অথবা আমি কমা দেন বা হাইফেন দেন, যাই দেন এখানে এভাবে দিয়ে রাখবেন। তো এভাবে আমরা কি করতে পারলাম, লেফট রাইট। আর এই লেন ফাংশনটা হচ্ছে যে আমরা কোনো টেক্সট বা নাম্বার যাই থাক সেই নাম্বারের দৈর্ঘ্য কত, অর্থাৎ ওখানে কতটি স্পেস সহ কতটি নাম্বার অথবা কতটি টেক্সট আছে সেই সংখ্যাটা গণনা করা, তো কাউন্ট করে দেয় এই লেন ফাংশন। তো আমরা লিখি সমান LEN লেন। তো দেখুন আমরা টেক্সট হচ্ছে এটা, এখানে দিয়ে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, তাহলে দেখুন এখানে 12টা, সবকটাই 12টা হবে যেহেতু একই কোড। তো আমি যদি এখানে কমায় দিই একটা, তাহলে দেখুন এখানে যে কটা টেক্সট কত নাম্বার স্পেস সহ এটা যোগ হবে, কাউন্ট করবে। এখানে কিছু নাম্বার লিখলাম, তো এগুলো স্পেস সহ কাউন্ট হবে। এবং এখানে দেখেন আমি যে ফাংশন ব্যবহার করছি, এই পাশ থেকে মাঝের কি আছে, এখানে স্পেস সহ যে 3টা আছে, এবং এখানে দেখেন লেফট রাইটে 3টা আসছে, এবং এখানে দেখুন 14 হয়েছে। তো এইভাবে আমরা লেফট রাইট ফাংশন এবং লেন ফাংশন ব্যবহার করব। তো এবার দেখুন যে টেক্সট টিম ফাংশনটার কী কাজ। টিম ফাংশন দেখালে আমরা অনেক সময় অনেক বড় ডাটা লেখার জন্য কারো হেল্প নেই, তো যার হেল্প নেই সে হয়তো ভালো করে লিখতে পারে না, দেখা গেলো স্পেস এটার জায়গায় 2টে দিয়ে আছে, 2টে জায়গায় 3টে দিয়ে ফেলেছে। তো এই সমস্যা দূর করার জন্য এটা হলো টিম ফাংশন ব্যবহার করে। দেখুন আমি এখানে কিছু নাম লিখে রাখছি, এবং তার এখানে দেখেন এখানে কয়েকটা স্পেস আছে, এখানে কয়েকটা স্পেস আছে, এখানে অনেকগুলো স্পেস আছে।
তো এই ট্রিম ফাংশন হচ্ছে এই স্পেসগুলো দূর করে দিবে। এখানে নর্মালি যেভাবে লিখি সেই লেখাটা হবে। তো এই নামটা সমান ট্রিম TRI, দেখুন এই যে ট্রিম ফাংশন। এবার আমরা টেক্সট হচ্ছে এটা দিয়ে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ এন্টার দিই তাহলে দেখুন আমার এখানে সুন্দরভাবে চলে আসছে। এবার দেখবো আমরা টেক্সট ফাংশনের ব্যবহার। তো টেক্সট ফাংশন দিয়ে টেক্সটে বিভিন্নভাবে ফরম্যাটিং করা যায়। তার মধ্যে আমি আজকে একটি ফরম্যাট দেখাবো। পরবর্তী সময়ে যখন টেক্সট ফরম্যাটিং সম্পর্কে আলোচনা করব তখন বিস্তারিতভাবে বলবো। তো আজকে আমি টেক্সট ফরম্যাটের যে বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখবেন আপনি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার বস বলল যে আমাকে একটি সিরিয়াল নাম্বার করে দিতে হবে। সেই সিরিয়াল নাম্বার হতে হবে যে এমন যে 5 ডিজিট, অর্থাৎ এমন বললো যে 1 থেকে 99,999 পর্যন্ত ডিজিট করতে হবে। প্রত্যেকটি সংখ্যা 5 থাকতে হবে। 1 হলে তার পিছনে 4টা শূন্য থাকবে, যদি 2 ডিজিটের হয় তার পিছনে 3টা শূন্য থাকবে। এভাবে পর্যায়ক্রমে এই ফরম্যাটের টেক্সটটা আপনার লিখতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এই জন্য এই টেক্সট ফাংশনটি ব্যবহার করতে হবে। তো দেখুন আমি এই যে আগে পূর্বের ফাংশনটি ডিলিট করে দিচ্ছি। তো দেখুন আমি টেক্সট ফাংশনটি লিখছি সমান টেক্সট টেক্সট। তো ভ্যালু আমার হচ্ছে এইটা। তো কমা, এখন আপনার কত ডিজিটের করবেন, আমি বললাম যে 99,999 পর্যন্ত, অর্থাৎ 1 লক্ষর নিচে যদি চান তাহলে আমার 5 ডিজিটের দরকার, অথবা আপনি যে কয় ডিজিটের করেন সেই কয় ডিজিট। তো আমার যে কয় ডিজিট সেই কয় ডিজিট আমাকে লিখতে হবে। তো না, এই জন্য আমাদের এই ডাবল কোটেশনের ভিতরে আমি 5টা শূন্য দেবো, 1 2 3 4 5, অর্থাৎ আপনি যে কয় ডিজিট চান সেই কয়টা শূন্য দেবেন। এবার ডাবল কোটেশন ক্লোজ করে এবার ব্র্যাকেট ক্লোজ করে দেন। এবার যদি এন্টার দিই তাহলে দেখুন আমার এখানে যে নাম্বার হচ্ছে তার বাম সাইডে ওই কটা শূন্য হয়ে যাচ্ছে, দেখছেন। অর্থাৎ এখানে যদি এই নাম্বারগুলো অটোমেটিক চেঞ্জ হচ্ছে, কারণ আমি এখানে ফর্মুলা দিচ্ছি। দেখুন এখানে যদি আমি 4টে লিখি, এখানে ম্যানুয়ালি যদি লিখে দেন দেখুন 1টা শূন্য। যদি আমি 5টা লিখি 1 2 3 4 5, 5টা লিখি তাহলে দেখুন কোনো শূন্য নাই। এবং যদি আমি 6টা লিখি তাহলে কিন্তু 6টাগুলো আসবে, কারণ আমি যে পর্যন্ত চাই সেই পর্যন্ত। দেখুন সবগুলো এইভাবে আমরা টেক্সট ফরম্যাটিং করতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে আমি যে পরবর্তী ভিডিওগুলো আপলোড করব সবার আগে সর্বপ্রথম আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন, এবং নতুন নতুন ভিডিও দেখে আপনি এক্সেলে আরও দক্ষ হয়ে যাবেন। পরবর্তী টিউটোরিয়ালতে আপনারা দেখতে পাবেন যে দেখুন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং অ্যাড্রেস নামে 3টি কলাম রয়েছে। এই 3টি কলামের ডাটা দেখেন এই কলামে সূত্র ফর্মুলার মাধ্যমে আনা হয়েছে, এবং এখানে দেখেন এই 3টি নাম আবার এই কলামে ভিন্ন ভিন্ন কলামে করা হয়েছে। তো এটি কীভাবে করছে পরবর্তী টিউটোরিয়াল আমরা ইনশাল্লাহ এটা দেখাবো। এজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন এখানে আমি যদি ডিলিট করে দিচ্ছি দেখুন এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা পরবর্তী এই জাতীয় যত ফর্মুলা এবং ফাংশন আছে তা যে কোনো একটি সময় আমরা এই টিউটোরিয়ালটা দেব। ধন্যবাদ পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য। আমি মোহাম্মদ নুরুল ইসলাম আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।